আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ আলুর তরকারির রেসিপি। রুটি হোক বা লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই বেশ ভালো লাগে খেতে। খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো, কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি রেডি হয়ে যায়। বন্ধুরা, আলুর তরকারি তো তোমরা অনেকভাবে বানাও, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন সময় কতটা পরিমাণে ঠিক কী মশলার ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি যেই পরিমাণে আলু নিয়েছি তার পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা নেব। এরপর তোমরা যদি আলুর পরিমাণটা কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। এখানে আমি প্রথমেই একটু বড় বড় টুকরো করে বেশ কয়েকটা আলু কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা একদম মিহি করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু টমেটোর পরিমাণ আরেকটু বাড়িয়ে নিতে পারো, তবে সেটা অবশ্যই তোমাদের পছন্দ মতো। টমেটোটা ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। প্রথমেই কড়াই গরম করে দিয়েছি হাফ চামচেরও কম পরিমাণে পাঁচফোড়ন। খুবই অল্প পাঁচফোড়নের ব্যবহার করেছি, আর আমি যেই পরিমাণে আলু নিয়েছি তার পরিমাণ বুঝে। খুব বেশি কিন্তু মশলা দেওয়া যাবে না, তাহলে একদম খেতে ভালো লাগবে না। খুবই অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়ে অনবরত নাড়াচাড়া করে পাঁচফোড়নটা লালচে রং ধরিয়ে ভেজে মিক্সিং জারের মধ্যে নাবিয়ে রাখলাম। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর গুঁড়ো করে নেব। এরপরই ওই কড়াইতেই দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে কাসুরি মেথির পাতা। মেথি পাতা দিয়ে নাড়াচাড়া করে এটা প্রায় 5 থেকে 6 সেকেন্ড সময় নিয়ে একটু নেড়ে নিয়েই নাবিয়ে নিচ্ছি, তাহলে এর একটা সুন্দর গন্ধ আসে। মেথি পাতাটাও নাবিয়ে রেখে দিয়েছি, বেশ দেখো একটু মুচমুচেও হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল দিয়ে রান্না করছি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই সর্ষের তেলেরও ব্যবহার করতে পারো। যদিও এই রান্নাটা আমি করছি লুচির সাথে খাওয়ার জন্য, এই জন্য সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়েছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1 চিমটি পরিমাণে পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম সামান্য একটু হিং। হিংটা কিন্তু অবশ্যই দিও, তাহলে বেশ ভালো লাগে। নিরামিষ রান্নার স্বাদ ও গন্ধ দুটোই খুবই সুন্দর আসে। তবে হিং দেওয়ার সাথে সাথেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। হিং যদি পুড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদ বা গন্ধ কোনোটাই ভালো আসে না। আলু দেওয়ার পর আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি, যাতে আলুর থেকে যেটুকু জল বেরোবে জলটা ভালোভাবে শুকিয়ে যায়। জলটা দেখো শুকিয়ে গেছে, আর আলুটা কিন্তু ঠিক এই রকম একদম হালকা করে ভাজতে হবে। এই রান্নার জন্য আলু একদমই লাল করে ভাজা যাবে না, তাহলে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আলুর থেকে শুধুমাত্র যেটুকু জল বেরিয়েছিল সেটা শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। টমেটোটা দেখো সুন্দরভাবে সফট হয়ে গেছে। এরপর খুন্তিতে করে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, তার কারণ এখনও আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়নি। এরপর এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। যখন সুন্দরভাবে ফুটতে শুরু করেছে সেই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আলুগুলো দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যদি ঠিক এই রকম একটু শেষের দিকে দেওয়া যায়, তাহলে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থেকে যায়, যেটা বেশ ভালো লাগে।
কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর যে কোনো নিরামিষ বা রুটি লুচি খাওয়ার জন্য যেই তরকারিগুলো আমরা বানাই সেগুলো একটু মিষ্টি ছাড়া কিন্তু একদম ভালো লাগে না। আবারও কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। লঙ্কাগুলো বেশ একটু মজে গেছে আর ভালোভাবে কিন্তু চিনিটাও গলে গেছে। এই সময় দিয়ে দিলাম একদম মিহি করে গুঁড়ো করে রাখা 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়ন গুঁড়ো দেওয়ার পর এখানে আমি আলু কয়েকটা একটু হাতাতে করেই ভেঙে নিচ্ছি, যাতে রান্নাটা একটু মাখো মাখো হয়ে যায়, তা না হলে কিন্তু একদম পাতলা রয়েছে ঝোলটা। কয়েকটা আলুকে একটু ভেঙে নিয়েছি, এরপর আবারও একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 5 ফোড়নটা দেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, যাতে 5 ফোড়নের যে একটা হালকা তেতো ভাব সেটা চলে যায়। যদিও খুবই সামান্য পরিমাণে 5 ফোড়ন দেওয়া রয়েছে। ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে 5 ফোড়ন গুঁড়োটা দেওয়ার জন্যই। এখানে আমি সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণও দিয়েছিলাম। এরপর দেখো যেই ঝোলটা একটু তুলে খুন্তিতে করে দেখিয়ে দিচ্ছি, ঝোলটা কিন্তু বেশ অনেকটা একটু ঘন ঘন হয়ে গেছে। এই সময় নাবিয়ে নেব, তবে নাবিয়ে নেওয়ার আগে যে ড্রাই রোস্ট করে রাখা কাসৌরি মেথির পাতাটা ছিল, মেথি পাতাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে, তারপর নাবিয়ে নিয়েছি। কোনো রকম গুঁড়ো মশলা ছাড়া একবার হলেও এইভাবে নিরামিষ আলুর তরকারিটা বানিয়ে দেখো। দুর্দান্ত একটা গন্ধ আসে আর তেমনই ভীষণ সুস্বাদু হয় খেতে। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে আবারও বলছি, এই রান্নাতে কিন্তু গুঁড়ো লঙ্কা বা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কোনো গুঁড়ো মশলারই ব্যবহার হবে না। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিও আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে। এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও। বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো রেসিপির সাথে।